আমি প্রথমে জামাতের ইসলামের আমিরকে একটা ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে এই যে মাফ চাওয়ার সংস্কৃতিটা, এটাকে আমি পছন্দ করি। মানুষ তো আমরা না, আমাদের ভুল ভ্রান্তি হবে। পৃথিবীতে আমি বারবার যে কথাটা বলি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভুল হয় না। ভুল হতেই পারে, সবচেয়ে যে ভালো মানুষটা তারও দু একটা ভুল হতে পারে। এবং সেই যার ভুল হচ্ছে, উনি যদি সেই ভুলটার জন্য ক্ষমা চান, এতে কিন্তু উনি ছোটো হয়ে যান না, বরং এতে ওনার মহত্বটা প্রকাশিত হয়, এটা আমি মনে করি। কাজে উনি যখন ক্ষমাটা চেয়েছেন, এটা আমি মনে করি এটাকে খুব ইতিবাচকভাবেই দেখা উচিত সবারই। এবং আমি এটাও আশা করি যে বিএনপি যখন শাসন করেছে বিভিন্ন সময়, তাদেরও কিছু ভুলভ্রান্তি হয়েছে, তারাও চাইলে ক্ষমা চাইতে পারেন। এবং তারা যদি ক্ষমা চান, তারা ছোটো হয়ে যাবেন না, বরং এই জাতি আপনাদের প্রতি আরও সহানুভূতিশীল হবেন। জাতি ভাববে যে না, এই লোকগুলো কী ভুল করেছে আমরা জানি না, কিন্তু তারপরেও যদি তারা বলছে যে আমাদের অজান্তেও যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন। জাতির কাছে ক্ষমা চাইলে কেউ ছোটো হয়ে যায় না। যেমন ইদানিং আপনারা শুনবেন একটা কথা প্রায় বলা হয় আওয়ামী লীগ সম্পর্কে, যে আওয়ামী লীগের কোনো লিডার তো এখন পর্যন্ত ক্ষমা চাইল না। এটা ভ্যালিড কোশ্চেন কিন্তু, যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা যারা দেশের বাইরে আছেন অথবা অন্য কোথাও আছেন, এবং এদের মাঝে মাঝে কিছু টেলিফোন সংলাপ বাক্যালাপ এগুলি ফাঁস হয়ে যায়, আমরা শুনতে পাই। কারোর মধ্যে কিন্তু আমি ক্ষমা চাওয়ার মতো কোনো একটা মনোভাব দেখি না অফিসিয়ালি। আনঅফিসিয়ালি অনেক কিছু বলেন, সেটা অন্য হিসাব, ওটাতে আমি ধরবো না। বাট অফিসিয়ালি যারা বলেন তারা কেউ ক্ষমা চান না, তারা সবাই এর মধ্যে ষড়যন্ত্র খুঁজেন। তো ওনারা ওনাদের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে নিজেরা সন্তুষ্ট থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা অপরাধ করেছেন, ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন, তা আমি বলছি না। কিন্তু ক্ষমাটা তো চাবেন আগে, না চাইলে লোকে ক্ষমা করবে কেন? আগে ক্ষমা চাবেন, মানুষ চিন্তা করবে, অপরাধের মাত্রা দেখবে, তারপরে আলোচনা হবে। ঠিক এই কথাটাই কিন্তু আমি বলছি যে ক্ষমা চাওয়াটা উচিত, নিজের অবস্থানটা ক্লিয়ার করা উচিত। তারপরে মানুষ ক্ষমা করবে কি করবে না, অথবা আপনার অপরাধটা কি ক্ষমার মতো নাকি বিচারের মতো, সেটা নিয়ে আলোচনা কিন্তু চলতে পারে।